বিজেপির গীতা পাঠ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপির তরফে এবং পাশাপাশি তৃণমূলের তরফে। বিষয়ে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের পর। হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। গীতা যত পড়বেন, গীতা থেকে যত গ্রহণ করবেন, ততই পরিপূর্ণ মানুষ হতে পারে। এটা তাদের আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির, জয় শ্রীরাম নেতাজির জন্মদিনে ধ্বনি দেওয়ার রাজনীতির আমরা এর বিরুদ্ধে। আজকেও যে গীতা পাঠ, তা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। আমরা তো বলেছিলাম এটা। ওই যিনি কি একটা অভিযোগে অভিযুক্ত একটা সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন, হিন্দু ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে চাইছেন। যারা গীতাকে ভালোবাসেন তারা গীতাকে ভালোবাসবেন। গীতাকে ভালোবাসা মানে বিজেপিকে ভালোবাসা। আরে যে কজন গেছে সংস্কৃত পড়েছে, যে কজন গেছে সংস্কৃত পড়েছে, ওদের কাছে তো সংস্কৃত, বিজেপির জন্য একটাই সংস্কৃতের একটা বাক্য আছে, নর নরৌ নরঃ। বিজেপির কাজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজনে সনাতন সংস্কৃতি পরিষদ। অঞ্জন রায় আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঞ্জন দা, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে যে গীতা পাঠের আয়োজন হয়েছিল, কোথাও গিয়ে মনে করা হয়েছিল যে ভোট বৈতরণী পার করবার জন্য। তবে এবার ২০২৬-এর নির্বাচনের আগে, ভোট যুদ্ধের আগে যে ধর্মযুদ্ধ, এই যে গীতা পাঠ, সেক্ষেত্রে রাজনৈতিক মহল কি মনে করছে? যদিও তারা বলছেন যে এইটা কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে নয়। দেখো, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে। রাজনীতির বাইরে ছাড়া এই গীতা পাঠের কোনো অস্তিত্ব নেই। এত বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিন তুমি দেখেছো গীতা পাঠ হয়েছে? গীতা পাঠ গত বছর ২৪ থেকে শুরু হয়েছে, এবারও ২৬-এ হচ্ছে। ২৪-এর ইলেকশন ছিল, ২৩-এ তাই ডিসেম্বর মাসে গীতা পাঠ হয়েছিল। এবার ২৬-এর ইলেকশন, তাই ২৫-এর ডিসেম্বরে গীতা পাঠ হচ্ছে। উদ্দেশ্য একটাই, হিন্দুত্বের নাম করে হিন্দু ভোটকে এক করে বিজেপির বক্সে যাতে পড়ে, এবং তার জন্যই কয়েক কোটি কোটি টাকা খরচা করে আরএসএস এর নেতৃত্বে এই সারা দেশ থেকে সাধু সন্তদের জড়ো করা হয়েছে। দেখানো হচ্ছে যে ৫ লক্ষ কণ্ঠে গীতা, কিন্তু বাস্তবে যা খবর, তোমার লাখখানেক বা তার একটু বেশি লোক হয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে একটাই, হিন্দুত্বের ভোটকে এক জায়গায় করে বিজেপির বাক্সে যাতে পড়ে, এই উদ্দেশ্য নিয়েই এই গীতা পাঠের আসর। ২৪-এর লোকসভা মাথায় রেখে যখন হয়েছিল, ২৬-এর বিধানসভা মাথায় রেখে হচ্ছে। উদ্যোক্তারা নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু উদ্দেশ্য একটাই, সনাতনী হিন্দুকে ঐক্যবদ্ধ করে যাতে বিজেপির পক্ষে ভোটটা পড়ে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই গীতা পাঠের আসর। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।